আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, অনেক দিন পরে আবারও এসেছি আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের কলতাসুতি গ্রামে। যাচ্ছি কালীবাড়ি নামক একটা এলাকায়। তো এখানে এর আগে একটা ভিডিও আমি দিয়েছিলাম, এখানে একটা জমির ভিডিও দিয়েছিলাম। তো সেই ভিডিওতে দেখে অনেক ভাই আমাকে ফোন করেছিল বা জমির দাম সম্পর্কে জানতে চেয়েছিল, এক্স্যাক্ট দাম সম্পর্কে। আসলে সেদিন জমির কোনো মালিক পাইছিলাম না, যার কারণে এক্স্যাক্ট দাম বলতে পারিনি। আর সেই জন্যই আজকে আবার চলে এসেছি এখানে। তো চলুন যাই। এই যে এটা হলো রাস্তা, আর এই রাস্তা থেকে বাম সাইডে যে রাস্তাটা যে নেমে গেছে, এই রাস্তা দিয়ে যেতে হয় সেই জমির কাছে। তো এর আগে আমি ভিডিও দিয়েছিলাম জমির। তো ভিডিও দেওয়ার পরে অনেকেই আমাকে ফোন করেছিলেন, আমাকে বলেছিলেন যে ভাই জমিটা আরেকবার একটু দেখান, একটু ভালো করে দেখান এবং দামটা সঠিক কত টাকা রাখা যাবে সেটা জানাতে। তো সেজন্যই আমি আজকে আবার এসেছি, সেই জমির কাছে যাচ্ছি। জমিটা একটু ভালো করে দেখাবো এবং জমির মালিকের সাথে সরাসরি কথা বলে আমি দাম নির্ধারণ করে দেবো এবং ফিক্সড বলে দেবো যে কত টাকা শতাংশ রাখা যাবে। তো আশা করি আজকে আর কোনো কনসেপ্ট থাকবে না আপনাদের। তো চলুন যাই। তো বন্ধুরা, এটা হলো রাস্তা, যে ইটের সোলিংটা চলে আসছে, সেই ইটের সোলিংটা কিছুদিন এসে শেষ হয়ে এরকম কাঁচা রাস্তা, আর এই কাঁচা রাস্তার সাথেই সেই জমিটার অবস্থান। তো রাস্তাটা আমি আগের ভিডিওতে দেখাইছি, যার কারণে এতটা ডিটেলস দেখালাম না। এখানে কিন্তু বাড়ি আছে আশেপাশে অনেক জমির কাছে, এমনকি জমিটাও এক সময় বাড়ি ছিল, ভিটা বাড়ি। ওনারা চলে গেছে, যার কারণে বিক্রি করবে। এখান থেকে চলে গেছে, যার কারণে বিক্রি করবে। দেখুন পরিবেশ, প্রকৃতি কত সুন্দর। ধান দেখে মনে হচ্ছে যে হেমন্তকালে চলে আসছে, কিন্তু আসলে এটা বৈশাখ মাস। এটা হলো ইরি ধান বলে, ইরি বা বোরো মৌসুম, বোরো ধান। আর এই বোরো ধানের মৌসুমে এখন এদিকে প্রচুর চাষ হয় এই বোরো। তো এদিকে আসলে মূলত একটা ফসলই চাষ হয়, এই শুধু ধানই, এরপরে আর কোনো চাষবাস হয় না। তো বন্ধুরা, এটা হলো সেই জায়গা। এখানে 28% জায়গা আছে, 28.59%। 28%-এর একটু বেশি। তো মালিকের সাথে আমার এই মাত্রই কথা হইলো, মালিক আসতেছে। তো ওই ভিডিওতে আসলে আমি মালিককে পাইছিলাম না, যার কারণে দামটা সঠিক বলতে পারছিলাম না। এখন মালিক আসতেছে, মালিকের সাথে কথা বলে আপনাদেরকে জানাই দেব। তো এই যে দেখুন, বাউন্ডারি করা এইটুকু জায়গা, মালিক আসতেছে। এরপরে মালিকের সাথে ডিটেলস কথা বলেই রাস্তা সম্পর্কে বা ডিটেলস যা যা আছে সব কিছু জানাই দেবো। মেবি এটা হলো বাউন্ডারি। 28% জায়গা সম্ভবত নিচেরটুকু আছে, কারণ এইটুকু তো 28% হবে না বাউন্ডারি করারটুকু, আমার যেটা মনে হচ্ছে। তো মালিক আসুক, আসলেই ডিটেলস আমি জানাই দেবো আপনাদেরকে। যদি কারোর জায়গা পছন্দ হয়, আগে জায়গাটা দেখেন, এরপরে দামের কথা আমি পরেই বলছি। যদি কারোর এই জায়গা পছন্দ হয়, এই যে দেখুন এখানে বাড়ি ছিল, যদি কারোর এই জায়গা পছন্দ হয় তাহলে অবশ্যই আমার ডেসক্রিপশানে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে দেখানোর ব্যবস্থা করব। তো এখানে কিছু পেঁপে গাছ, কিছু সুপারি গাছ, মানে কিছু গাছগাছালি লাগানো আছে। আর সম্পূর্ণটা একবারে বিক্রি করবে না ভেঙে ভেঙে বিক্রি করবে সেটাও আমি আপনাদেরকে জানাই দেব মালিকের সাথে কথা বলার পরে। এই যে দেখুন। তো চলুন মালিক আসুক, তারপরে কথা বলি, দেখাই। তিনটা মানে এখানে টোটাল কয় শতাংশ জায়গা? 28.28%, মানে 28.56। 18.5 বিক্রি হয়ে গেছে। আচ্ছা, এই খুঁটির এখান থেকে মানে এই যে নিচুটা 10.5 আছে। একটা মিনিট, ওই সীমানা ওই খুঁটি। আচ্ছা, আর এদিকে লোক ওই খুঁটি, আর এদিকে এই খুঁটি। এখানে আপনার 10.5% জায়গা, একটু নিচু জমি, পানি আসা নাই জায়গা।
হ্যাঁ এদিকে পানি আসে না? পানি বেশি পানি হলে হইব। এই তো। আচ্ছা আচ্ছা। আর সমানতা করলে এইগুলো বিক্রি হয়ে গেছে? বিক্রি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। আর 1 মাস আগে আইলে পাইতেন, বেচা হয়ে গেছে। আমি কিছুদিন আগে আসছিলাম, কিছুদিন আগে এসে দেখে গেছি, কিন্তু ওই দিন আপনাদের এরকম কোনো খোঁজ খবর পাইনি। আমার একটু কাজ ছিল, সন্ধ্যা লেগে গেছিলো, এই জন্য পরে ওদিকে চলে গেছিলাম। আপনি নিবেন তো কত? এখন আমি নিব অল্প, কিন্তু আমার সাথে লোক আছে। হ্যাঁ, তো এদিক দিয়ে হলো আপনার 12 ফিট রাস্তা, তাই না? এই জমিওয়ালার 6 ফিট, এ পাশ থেকে 6 ফিট যাবে, এরকম করে আপনার। হ্যাঁ, বুঝতে পারছি। এরকম করে আপনার একবার ওই খুঁটি পর্যন্ত চলে গেছে রাস্তা। আর এটা হলো প্লট, বুঝতে পারছি। তাহলে মোটামুটি চাওয়া দাম 2,30,000। এটার মৌজা তো কলতাসুতি, তাই না? কলতাসুতি তো মৌজা। আর জায়গার নাম কি? কালীবাড়ি না কালীবাড়ি? আচ্ছা। তো বন্ধুরা, জায়গার মালিক এসেছে এবং আমাকে জমি দেখাচ্ছে। আমি দেখতেছি, যেটা আপনারাও দেখতেছেন, এই যে খুঁটি আর এই খুঁটি, উপরে যে জায়গাটা আমি দেখাইলাম, মানে এর আগের বার যখন ভিডিও করে নিয়ে গেছিলাম, খুবই দুঃখিত, জায়গাটা বিক্রি হয়ে গেছে। উপরের জায়গাটা, আগের ভিডিও যেটা আপনারা দেখছেন, সেটা বিক্রি হয়ে গেছে। তো আমি একটু কাজে ব্যস্ত ছিলাম, গ্রামের বাড়িতে গেছিলাম, যার কারণে ওরকম খোঁজখবর নিতে পারিনি। তো এখানে নিচের দিকে একটা জায়গা আছে, ওই জায়গারই নিচে এখানে আছে 10% জায়গা। এই এই যে খুঁটি, আর ওই যে খুঁটি, আর ওই যে খুঁটি, এই যে পাশে আম গাছের গোড়া। তো এরকম স্কোয়ার 10% জায়গা আছে। তো যদি আপনারা কেউ নিতে চান, তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। মালিকের কাছ থেকে আপনারা শুনলেন, এটার চাওয়া দাম 2,30,000 টাকা। তো 2,30,000 টাকা যদি আপনারা কেউ নিতে চান, তাহলে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করবেন, আমি দেখানোর ব্যবস্থা করব। তো যে আমাকে জমিটা দেখাচ্ছে, ইনি জমির মালিক। তো সরাসরি জমির মালিকের সাথেই আমি কথা বললাম, এখানে কোনো মিডিয়া বা কোনো ভায়া বা কোনো কিছু নেই। যদি আপনারা কেউ নিতে চান, তাহলে অবশ্যই যোগাযোগ করবেন, আমি দেখানোর ব্যবস্থা করব। তো যাই হোক, মোটামুটি জমিটা খুবই ভালো জমি। সামান্য একটু নিচু, অল্প একটু ভরাট করে তারপর বাড়ি করতে হবে। অল্প একটু, এই যে এটুকুই ভরাট করতে হবে। তো আপনার কয় ফিট হবে? 4 ফিট, 4.5 ফিট হবে। 4.5 ফিট ভরাট করলে আপনি বাড়ি করতে পারবেন। একেবারে রাস্তার সাথে জায়গা, 12 ফিট রাস্তা দিবে, মোটামুটি অনেক সুন্দর। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ। এটা হলো লাস্ট বর্ডার, আর এটা বিক্রি হয়ে গেছে।